মানুষের কাছে টাকা থাকলেও হাতে কিন্তু সবসময় সময়টা থাকে না, আর যাদের কাছে টাকা থাকে না তাদের কাছে সময় না থাকলেও তারা কিন্তু সব কাজের জন্য সময় বার করেই নেয়। আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি মাসের শেষে যদি 2 টাকাও বাঁচাতে পারি তাহলেও অনেক সাশ্রয় করব। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে বৃষ্টি যে হোম রেমেডিটা ইউজ করো, মানে যে প্যাকটা প্রতিদিন ইউজ করো, সেই প্যাকটা যখন বানাবে নেক্সট টাইম দেখিও। তো আমাদের শেষ হয়ে গেছে, আমি সেটা দেখাচ্ছি। এটা আমরা প্রতিদিন ইউজ করি অ্যান্ড সত্যি বলছি এটা এত ভালো। যেহেতু আমার মেডিসিন চলছে তাই আমি তোমাদেরকে বলতে পারবো না আমার স্কিনের অবস্থাটা, কারণ ওষুধের জন্য অনেক সময় স্কিন খারাপ হয়। বাট আমি বলবো যে তোমরা এটা অবশ্যই ইউজ করে দেখো, 1 মাস ইউজ করো, তারপরে যদি মন হয় মানে 1 মাসের জন্য বানিয়ে দেখো কতটা রেজাল্ট দেয়। মানে এটা আমি অনেক আগের থেকেই ব্যবহার করছি, অনেক মানে অনেক, প্রায় আজ অনেক বছর ইউজ করছি, বলে বোঝাতে পারবো না। 2012 থেকে বারো থেকে ইউজ করছি, বাট এতগুলো জিনিস দিয়ে ইউজ করতাম 2012 থেকে। আমার ছেলে বাচ্চা হওয়ার পর আমার স্কিন খুব খারাপ হয়ে গেছিলো। বাচ্চা হওয়ার পর সাধারণত মাদের কত স্কিনটা খারাপ হয়ে যায়, তো অর্ক হওয়ার পর আমি এই প্যাকটা ইউজ করতাম, এত ভালো কাজ দেয়। আবার রিসেন্টলি ভাবছি শুরু করব, কারণ আমার না রেগুলার সেটা আমার হয় না, আমার ঠান্ডা লেগে যায়, লেগে যায়, ওই জন্য আমি করতে পারি না। তো তোমরা এটা ইউজ করতে পারো, দেখাচ্ছি কী কী করতে হয়, সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে দেখাচ্ছ। আসছে ভালো। এখানে কি চাল আছে বলো তো, যে চালটাতে আমরা ভাত খাই, মানে মিনিকেট যেটা চাল, সেদ্ধ চাল, সেই চালটা নিলাম আমি। যেমন তোমরা বানাবে সেরকম নেবে, আমি যেমন এক মাসের জন্য বানাবো, দুজনের 1 মাসের জন্য বানাবো, তো সেই জন্য আমি নিলাম, বেশি করেই নিলাম। এবার এটাকে গুঁড়ো করবো, খুব সুন্দর করে গুঁড়ো করতে হবে। আমি কিন্তু তোমাদের সামনেই পুরোটা বানাচ্ছি, দেখতে পেলে চালের ড্রাম থেকে চালটা বার করে কিন্তু গুঁড়ো করছি। মানে আমি কিন্তু আলাদা কোনো চাল ইউজ করিনি, ভাতের চালটাই ইউজ করছি। আচ্ছা, চালটাকে কিন্তু সবার প্রথমে ভালো করে গুঁড়ো করে নেবে, ঠিক আছে? তারপর বাকি জিনিসগুলো অ্যাড করবে, একসাথে গুঁড়ো করতে চেও না, কারণ চাল গুঁড়ো হতে টাইম লাগে। এরপর এর মধ্যে দিচ্ছি, এই যে দেখো কাছ থেকে দেখো, মুসুরির ডাল। আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছি তাই 1 বাটি কিন্তু ডালও নেব। এই যে ডাল আর চালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু ভালো করে করবে, না হলে যখন আমরা এই প্যাকটা যখন ইউজ করব না, তখন কিন্তু স্ক্রাবিং করে যখন তুলতে যাব তখন কিন্তু ভীষণ পরিমাণে বেশি করে জ্বলবে। আমি এর মধ্যে চাল আর ডালটা গুঁড়ো করে রেখেছি, মুসুরির ডাল আর চালটা গুঁড়ো করে নিলাম। বেসনটা দিতে লাগতো কিন্তু আমার বর সেটা ফেলে দিয়েছে, ঠিক আছে? অনেকটা বেসন ছিল, কী হিসাবে ফেলেছে আমি জানি না, তো বেসনটা ফেলে দিয়েছে। তো বেসনটা এর মধ্যে দিতে পারছে না, কালকে এনে দিয়ে দেবে এটাতে, ঠিক আছে? বেসনটা দিলে স্কিনের জন্য ভালো, আর হলুদের দাগটা তোমার থাকে না স্কিনের মধ্যে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে উঠে যায়, ওই জন্য দিই। তো এবার তোমাদেরকে বলি, চাল ডাল বেসন এই অবধি মিক্স করে তোমরা লাগাতে পারো। কাঁচা হলুদ বেটে ওর সাথে একটু টক দই দিয়ে লাগাতেই পারো। বাকি যে জিনিসগুলো দিচ্ছি এগুলোতে বেশি ভালো কাজ দেয়, মানে খুব ভালো কাজ দেয়। আমি আগে ওইটাই লাগাতাম, চাল ডাল বেসন বাটতাম, বেটে পরে তোমার কাঁচা হলুদ দিয়ে মাখতাম, ঠিক আছে? অর্ক হবার পর থেকে যেগুলো ইউজ করি এগুলো অনলাইন থেকেই আমি কিনেছি। এটা হচ্ছে হলুদ গুঁড়ো। এবার কাঁচা হলুদ দিয়ে তোমরা মাখতে পারো, কাঁচা হলুদ বেটে। যাদের এত সময় নেই, যেমন আমার এখন সময় হয় না, তাই আমি কাঁচা হলুদের বদলে এইটা ইউজ করি। এই হলুদটা আমি এর মধ্যে দেবো, এই জন্য এগুলো সব অনলাইন থেকে পেয়ে যাবে। পরিমাণ যদি বলো সব কিন্তু সমান যাবে, কোনোটারও কম বেশি না। চাল যত পরিমাণ নিয়েছি, ডাল তত পরিমাণ নিয়েছি, এইগুলো ঠিক সেম পরিমাণেই যাবে, সব সেম। তো এই যে আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, আন্দাজ আমি নিজে বুঝে যাই, এখন যেহেতু অনেক বানাই, তো অনেকবার বানিয়েছি, ওই জন্য আমার কোনো আর অসুবিধা না। এর মধ্যে চলে গেল হলুদটা, যেটা ফেসের মধ্যে ইউজ করি, সেই হলুদটা গেল। এরপর যাবে হচ্ছে তোমার মুলতানি মাটিটা, এটা ছিল মনে হয় একটুখানি, আচ্ছা এটা চন্দন চন্দন আমাদের স্কিনের জন্য খুব ভালো, ঠান্ডা রাখে, গরমে জলে না। এই যে চন্দন পাউডারটা, এইগুলো কিন্তু আমার ইউজ করা মানে অনেক দিন, মানে যখনই শেষ হয় তখন ইউজ করি। দেখতে পাচ্ছেন এগুলো সব খোলা রয়েছে, আমাকে খুলতে হবে না এগুলো। একটা প্যাকটার মধ্যে আছে তোমার বেসন, চালের গুঁড়ো, তারপরে তোমার একটুখানি মুসুরির ডাল গুঁড়ো, আর তার সাথে মুলতানি মাটি পাউডার, অরেঞ্জ পিল পাউডার, আর তার সাথে আছে চন্দন পাউডার, আর দেখলে হলুদটা দিলাম কাসুরি। খুব ভালো কাজ দেয়, খুব ভালো কাজ দেয়। অরেঞ্জ ট্যান পিল পাউডার ট্যানের জন্য খুব ভালো। প্রীতম এখন ইউজ করে, প্রীতম জানে।
প্রীতমেরও রেগুলার ইউজ করা হয় না, কিন্তু প্রীতমকে আমি বললাম যে এবার থেকে রেগুলার ইউজটা করো, খুব ভালো কাজ দেবে। এটা পুরোটাই লেগে যাবে, আগেরবারও পুরোটাই দিয়েছিলাম, এরবারও পুরোটাই লাগবে। এটা হচ্ছে মুলতানি মাটি। পরিমাণ তো আমি তোমাদের সবাইকে বলে দিলাম, সেম যাবে। দেখো যেন মুলতানি মাটিটা পুরোটাই আমি দিয়ে দিলাম, যেহেতু এটা পরিমাণ মতো চলে যাবে। আর বাকি অরেঞ্জ পিল পাউডারটা দিয়েছি, এই কাসুরি হলুদটা দিয়েছি। রান্নাঘরে কোনো রকম হলুদ ইউজ করবে না, ফেসে ইউজ করার যে হলুদটা পাওয়া যায় সেই হলুদটাই কিন্তু ব্যবহার করবে। আর আমি প্রোডাক্টগুলো সব কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। এর মধ্যে যেটা এবার ব্যবহার হবে সেটা আর কিচ্ছু না, শুধু একটু বেসন দিলে এটা কমপ্লিট হয়ে গেল। এটা এবার মিক্স করে নেব। মিক্স করে এবার তোমরা এটার মধ্যে টক দই দিয়ে, যাদের স্কিনে টক দই ইউজ হয় মানে ভালো হয়, তাহলে তারা টক দই দিয়ে মাখবে। আর যাদের জন্য মানে স্কিনে কিছুই ইউজ হয় না, তারা গোলাপ জল দিয়ে মাখবে। এত ভালো রেজাল্ট, মানে তোমরা এক সপ্তাহ ইউজ করে দেখো। এটা বডি স্ক্রাবিংয়ের জন্য ভীষণ, আমি ফেস বডি সবেতেই ইউজ করি, এটা খুব ভালো। তো এটার মধ্যে শুধু কালকে একটু বেসন মেশাবে, ঠিক আছে? খালি হয়ে যাবে, একদম রেডি। এই যে এটা লাগিয়ে দিলাম, ভালো করে এটাকে মিক্স করতে হবে। এই যে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এরপর তোমরা টক দই দিয়ে ইউজ করতে পারো, টক দই খুব ভালো স্কিনের জন্য, অথবা গোলাপ জল দিয়ে ইউজ করতে পারো। আর যারা এই দুটো দিয়েই ইউজ করতে চাইছো না, তারা নর্মাল জল দিয়েও ইউজ করতে পারো। ওই মোটামুটি ওই 10 মিনিট বা 15 মিনিট রেখে পুরো স্ক্রাবিং করে তুলে নেবে। প্যাকটা তোমরা প্রতিদিন ইউজ করো, কোনো অসুবিধা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। উল্টে তোমরা স্কিনের মধ্যে একটা আলাদা রকম গ্লো দেখতে পারবে। আর যাদের ট্যান পড়ে গেছে তাদের এই ট্যানটা আস্তে আস্তে উঠে যাবে। সবসময় আমি বলবো তোমাদেরকে, এই হোম রেমেডিগুলো সব থেকে ভালো হয় যদি তোমরা বরাবর ইউজ করতে পারো। আর সত্যি বলতে আমি বাইরের প্রোডাক্টের থেকে হোম রেমেডির উপরই বেশি ভরসা করি। আমি তো জল জাতীয় বেশি কাজ করতে পারি না, নাহলে আমার আগে না স্কিন হেয়ার দুটোই খুব ভালো থাকতো, কারণ যেহেতু আমি হোম রেমেডিটা ইউজ করতাম। আর চুলের জন্যও একটা প্যাক আছে, খুব ভালো। এটা এত চুল মোটা হয় আর এত বড় হয় তাড়াতাড়ির মধ্যে। প্যাকটা তোলার পর নিজেদের মতো করে টোনার যেগুলো ইউজ করো সেগুলো ব্যবহার করতে পারো। তো এখানে আমি বিছানাটা গোছাচ্ছি, কালকে রাতে জিনিসটা বানিয়ে প্যাকটা ইউজ করেছিলাম। আর সাধারণত আমি এটা স্নান করতে যাওয়ার আগেই ব্যবহার করি, এতে ভালো কাজ দেয়। আর বডিতেও সেমভাবে ইউজ করতে পারো, এত ভালো কাজ দেয় না। তোমরা বেশি না, এক সপ্তাহের জন্য ইউজ করে দেখো, তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে যে স্কিনের জন্য কতটা ভালো এটা। তো এখানে বিছানাটা গোছাচ্ছি, আর এদিকে দেখো ব্যাটটা নিয়েও শুতে হয় মাঝে মাঝে, জানো তো, যখন রাতের বেলায় ঢোকা বেরো করি মাঝে মাঝে মশা ঢুকে যায়। অনেকে আমাকে বলছে এসিটা চলছে মশারি টাঙাচ্ছ কেন? আরে বাবা, রাতের বেলায় সারা রাত ধরে আমাদের চলে না, মানে সারা রাত ধরে আমাদের এসি তো চালাই না, আমরা এসিটা যখন ঘরটা ঠান্ডা হয়ে যায় তখন বন্ধ করে দিই। আর একটা কথা বলি, অনেকেই বলো যে এসিতে থেকে বাইরে যে কাজ করো কষ্ট হয় না। ওই যে তোমাদেরকে বললাম, আমি কোনো কিছু অভ্যেস করি না নিজের সাথে, আমি একদমই অভ্যেস করি না সুখ জিনিসটাকে, জানো তো। কারণ যাতে আমি পরবর্তীকালে যদি আমার কোনো রকম আবার প্রবলেম হয় বা কষ্ট আসে আমার জীবনে, সেটাকে আমি ফেস করতে পারি। সুখ আসলেও আমি সাধারণভাবে বাঁচার চেষ্টা করি। এসি আছে মানে আমি যে সবসময় এসির মধ্যে থাকি তা না, কিন্তু আমি রাতে শোয়ার সময় একটুখানি চালাই, আবার বন্ধ করে দিই। প্রীতমও বলে বন্ধ করে দিতে, মানে প্রীতমও সেইভাবেই খাপ খায়, কারণ আমাদের তো গরমেই বেশিরভাগ কাজটা করতে হয়। প্রীতম সারাদিন গরমে থাকে, আমিও সারাদিন গরমেই থাকি। আর সকাল দিকে যদি বলো দুপুর দিকে এসি চালানো, দুপুর দিকে খুব একটা এসি চালাতে হয় না, ঘরগুলো ঠান্ডা থাকে। কারেন্ট থাকলে আমার কোনো অসুবিধা হয় না, ফ্যানের মধ্যেই ঘর ঠান্ডা থাকে। আজকে একটু হালকা রান্না করব, কালকে যেহেতু বিরিয়ানি চিকেন চাপ হয়েছিল না, একটু রয়ে গেছে, সেটা আজকে রাতে খাবো। আজকে সকালের মতো শুধু রান্না করছি। এই যে দেখো, আর আমার না বাসি বিরিয়ানি খুব ভালো লাগে খেতে, তার সাথে চিকেন চাপ। মাছগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নেব। আজকে একদম হালকা পাতলা রান্না হবে। ভেবেছি ঝিঙে আর যে কাটো ডাঁটা থাকে, ডাঁটা দিয়ে আর ঝিঙে দিয়ে, আর তার সাথে একটু আলু দেবো, একদম সামান্য আলু দেবো অপ্রীতমের জন্য। আলু আমাদের খাওয়াই হয় না সেভাবে। এই যে দেখো কাটোয়া ডাঁটা, তার সাথে আলু, আর তার সাথে হচ্ছে ঝিঙে, এই দিয়ে একটা পাতলা ঝোল করব। অনেকে বলে 5 ফোড়ন দিও না গো ঝোলের মধ্যে, আসলে আমরা এই 5 ফোড়ন দিয়েই ঝোলটা বেশি ভালোবাসি খেতে। 5 ফোড়ন মানে 5টা ফোড়ন থাকে এর মধ্যে। যেমন মেথি, এই ফোড়নটা আমি নিজেই বানাই, তেতো লাগে না, কারণ মেথি দানাটা একটু কম দিই, সেই কারণে তেতো লাগে না। এই যে দেখো, প্রথমে কাটোয়া ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, তারপরে তোমার ঝিঙেগুলো লাস্টে দেবো, কারণ ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই কারণে। ঝিঙে আলু আর ডাঁটা একটুখানি ভালো করে ভেজে নেব। আর তার সাথে কিন্তু মশলা সেইভাবে কিছুই দিইনি, সব বাটা মশলা দিয়ে দিয়েছি। এই জিরে, ধনে,
ধনে সব একসাথে বেটেছিলাম একটু আদা দিয়ে, সেইটা। প্রীতম স্নান করে ফুল পাড়তে চলে এসছে। তার কারণ হচ্ছে এই গাছে ফুল পাড়া খুব চাপের, জবা গাছটা এত ঝাঁকড়া হয়ে উপর অবধি গেছে, এই গাছটা একদিন কেটে দিতে হবে, কারণ সামনেই বর্ষাকাল আসছে, খুব প্রবলেম হবে না হলে। প্রচুর পিঁপড়ে ওঠে আর প্রচুর গায়ে পিঁপড়ে ধরে। আর এদিকে আমি তাড়াতাড়ি করছিলাম, প্রীতম খাবার নিয়ে যাবে, সেই কারণে ভাতটা হয়ে গেছিলো। এদিকে মাঠটা ঝরাতে এসেছি। আর আজকে প্রীতম সকালবেলায় টিফিনটা বানিয়েছিল, ও বললো আজকে আমি বানাই, ও চিড়ের পোলাও বানিয়েছিল, কোনো কিছু দেয়নি, শুধু বাদাম কিশমিশ এইসব দিয়ে বানিয়েছিল, খেতে ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমি এদিকে মাঠটা ঝরাচ্ছিলাম বলে প্রীতমকে বললাম একটু বাটিটা পেরে দিয়ে যাও, অনেকটা উঁচু জানো তো, আমার বেশ প্রবলেম হয় এই স্ল্যাবটাতে কাজ করতে। তো এই যে সব ভাজাভুজি হয়ে গেছিলো, একটু টমেটো দিয়ে একটু জল দিয়ে দিলাম বেশি করে। এই মাছ ভাজা তুলে রেখেছিলাম অর্কর জন্য, মাছ ভাজা খেতে ভালোবাসে। তো প্রীতম বললো এখন দিস না, এখন একটু কাশির ওষুধটা খাক, তারপরে মাছ ভাজা দিবি পরে। তো ওই জন্য মাছ ভাজাটা রেখে দিলাম, পরে খাবে বলে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে প্রীতম বললো আমাকে একটু চিনি জল একটুখানি গ্লুকন্ডি একসাথে করে দে। এবার অনেকে বলবে যে দিদি তোমরা তো চিনি খাও না, না আমরা চিনি খাই না, কিন্তু ডক্টর আমাদেরকে বলেছে একটু করে মিষ্টি একটু হালকা জাতীয়, কারণ আমাদের না সুগার লেভেলটা খুবই কম আছে, প্রেশার সুগার দুটোই কম আছে প্রীতম আমার দুজনেরই। তো জানো তো মাথা ঘুরে গেলে সবসময় সঙ্গে সঙ্গে বলেছে মিষ্টি জিনিসটা খেতে আমাকে আর প্রীতমকে, কারণ আমাদের সুগার ইয়েটা কম আছে সেই কারণে। তো এই জন্য দেখো এখানে গ্লুকন্ডি চিনি নুন একসঙ্গে বোতলে করে, অনেকটা বোতল বড়, ওই বোতলে করে দিলাম। এই যে মাছ দিয়ে দিলাম, প্রীতমকে আমি সবসময় দুটো মাছ দিই, তার কারণ হচ্ছে ওর খেতে খেতে অনেকটা টাইম হয়ে যায় জানো তো, আর তখন খিদেটাও প্রচণ্ড পরিমাণে পায়, আর ওই খিদের পেটে না মাছটা খেয়ে নেয়। তাছাড়া যদি অন্য সময় দিই মাছ, ও খেতে চায় না, মাছ খুব একটা ভালোবাসে না বলতে পারো, ওই কাঁটা বেছে দেওয়ার ভয়ে। ওর জন্য সবসময় মানে বলতে পারো পেটির পিস রাখি। তো আজকে অর্কর জন্য একটা পেটির পিস রেখেছি, প্রীতমকে একটা পেটির পিস দিয়েছি, আর বাকি একটা গাদার পিস দিয়েছি। ওই যে ভালো করে ভরে দিলাম টিফিনটা, একজন কাজে চলে যাবে, তারপর আরেকজনকে কাজে পাঠাবো। এই যে এই দিকটা পিঁপড়েতে ভর্তি জানো, আমার এই দিকগুলো ঝাড় দিতে দিতে বেশ বলতে পারো কোমর নয়ে যাচ্ছে। আমাকে বলছো যে 3,000 হোক 4,000 হোক কাজের মেয়ে একটা রাখো, আসলে কি জানো তো আমাদের জন্য ওই 2,500 3,000 টাকা না প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে না বের করাটা সত্যিই সম্ভব না জানো তো। তারপরে যদি মানতাম হ্যাঁ ওই 2,500 3,000 টাকাতে সবাই করবে সব কাজ, তাহলে মানা যেত, কিন্তু আমার না মানে কি বলতো, ওই কাজের মেয়ে আর সংসারে তো আমরা দুজন মানুষ আমাদের হয়ে যায়। আমি এখন বেশিরভাগ কাজটাই নিজে সামনে নিই, যবের থেকে শরীর খারাপটা ঠিক হয়েছে। যখন শরীরটা খারাপ থাকে তখন তো প্রীতমকে করতেই হবে বলো, তখন করে দেয় ও, কারণ আমার শরীর খারাপ থাকলে ওকে করতে হবে, ওর শরীরটা অসুস্থ থাকলে তখন আমাকে করতে হবে, এটাই তো ধর্ম তাই না। তো এই যে কুয়োপাড়টা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, প্রতিদিন বিকাল থেকে ঝড় হচ্ছে, আর এই যে পাতা ফাতা পড়ে নোংরা হচ্ছে, এই দিকটা আমার জানো তো শুধু পাতাতেই নোংরা হয়, তাছাড়া কিন্তু খুব একটা বালি ঘরগুলোতে হয় না, বালি ওঠেও না। কিন্তু ওই বাড়িটাতে যে ভাড়া বাড়িতে থাকতাম, ওটা তো পুরো টাইলসের ছিল, এত সুন্দর ঘর, এত নোংরা বেরোতো না, প্রতিদিন ঝাঁট দিতাম, কোথার থেকে যে বালি ঢুকতো কোথার থেকে যে ধুলো ঢুকতো জানতাম না। এদিকে গেটটা অর্ককে বলছিলাম খোল, ও কিছুতেই গেটটা খুলছে না, লাগিয়ে দিয়েছে। তো এই যে দেখো জলগুলো আমি ভরে রাখি, এই দুদিন জানো তো এইদিকে বারান্দাটা আমি ধুতে পারিনি, কালকে ধুয়েছিলাম, কালকে ওই কষ্ট করে প্রীতম ধুয়ে দিয়েছিল, কালকে ও ছিল যেহেতু। আর আজকে আমি যে দেখো জল ঢেলে ধুয়ে দিলাম, কোমরে প্রচণ্ড ব্যথা তো সেই কারণে না খুব। থেকে একটা কুর্তি সেট নিয়েছি, অনেকদিন পর আমি একটা কিছু কিনলাম কুর্তি সেট, এত সুন্দর এসছে, ভীষণ সুন্দর এসছে। আর আমার এই টাইপের কুর্তি সেটগুলো পরতে ভীষণ ভাল লাগে, দামটাও জানো তো বেশ কমের মধ্যেই নিয়েছে, একদম কটনের, পিওর কটনের, এতটা ভালো আসবে আমি সত্যি ভাবিনি জিনিসটা এসছে। এই যে ভীষণ ভালো এসছে কুর্তি সেটটা, এটা ওড়না আর এটা হচ্ছে প্যান্ট। আমার কাছে তো বড় আয়না নেই, এটা দিয়ে দেখাচ্ছি। এটা এত সুন্দর এসছে জিনিসটা, আর পিওর কটন, পুরো কটনের, এটা ভীষণ বেশ পছন্দ হয়েছে। এই কালারটা আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। এটার সাথে একটা ওড়না আছে। আমাকে সবাই বলে জোরে কেন কথা বলে, আমি মানে যখন রেগে যায় তখন একটু মানে গলার জোর হয়, তারপরে আমি আসতে বলেছি। আমার জোরে কথা বলতেও ভালো লাগে না, আর জোরে কথা শুনতেও ভালো লাগে না। ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার।
এত ভালো লাগছে আমার এটা। এইভাবেও নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়। আগে আমি এইভাবে ওড়না নিতাম, এখন নিই না, কুর্তি পরি। এইভাবে নিই, কখনো এইভাবে নিই, ভীষণ ভালো লাগে। আর এর পেছনে দুটো আমার ফিতেও আছে, যে এরকম টাইপের। জানো তো, আমি ঘরের জন্য বলো বা নিজের জন্য যখন কিছু কিনি বা বলো প্রীতম অর্কর জন্য যখন কিছু কিনি না, আমার মনটা খুব খুশি হয়ে যায়। আর অনেক দিন পর একটা খুব সুন্দর কুর্তি পেয়েছি, বেশ পরেও ভালো লাগছিল। আর কুর্তির না মানে ফিটিংসটাও ভীষণ সুন্দর। আর আমি একটু এদিকে না আলোটা কেমন ভিভিয়ে করছিল, এই দিকটাই ঠিক আছে, একদম সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে ওড়না, এই যে ড্রেস। আমি তো খুব একটা দামি জামা কাপড় নিই না, তোমাদেরকে বলেইছি। তার কারণ খুব একটা জানো তো দামি জামা কাপড় কিনতে এখন আর ইচ্ছা করে না, মনে হয় টাকা দুটো থাকুক, পরবর্তীকালে কাজে লাগবে। আমার লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা নিতে পারো। এরকম কটনের কুর্তি সেট আমি অনেকগুলোই কিনেছি, এই গরমটার জন্য, বিশেষ করে বাইরে বেরোলে এই গরমে পড়তে খুব আরাম এগুলো। তো এই যে আর একটা জিনিস প্রীতম অর্ডার করেছে, সেটা এই যে দেখো আমার এই হাতের অবস্থা দেখে। আমার হাতে যখন এই যে জামা কাপড় কাচি বা বলতে পারো বাসন মাজছি, তখন না এইরকম জানো তো কেটে যাচ্ছে এই উপরে নখের যে কিউটিক্যালস জায়গাগুলো আছে সেইগুলো। তো ওই জন্য প্রীতম দেখো এই আমার জন্য, আমি যেহেতু বাসন টাসন খুব বেশি মাজি, বাসন প্রচণ্ড বাসন হয় আমাদের, তো সবসময় বাসন মাজি, তো সেই কারণে প্রীতম দেখো এরকম হ্যান্ড গ্লাভসগুলো কিনে দিয়েছে। এই গ্লাভসগুলো ভীষণ ভালো, মানে এগুলো কিন্তু প্লাস্টিকের না, আবারও বলে দিচ্ছি। আর এটা 20টা সেট আছে, প্রায় 20টা। তো এত ভালো না, দু হাতে পরে এগুলো দিয়ে বাসন মাজা যাবে। যে মোটা মোটাগুলো হয় ওগুলোতে খুব একটা ভালো মাজা যায় না বাসন। আজকে ডেলিভারি করতে এসছেন, তা ওনার দুটো ডেলিভারি এসেছিলো, একটা কুর্তিটা আর একটা ইয়ে। তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে, আমার কাছে যখনই আসে না, দেখবে গরম তো প্রচুর বাইরে, যারা ডেলিভারি করছে তারা তো আরও ভালো করে বুঝতে পারছে যে কতটা কষ্ট। তো ও বাবা দাঁড়া, সরি। তো অনেকেই আমাকে বলে, আচ্ছা আমি একটা কথা বলি তার আগে, অনেকে বলে তুমি কথা বলতে বলতে এত হাই তোলো কেন? আমার অক্সিজেন লেভেলটা একটু কম আছে, তো যাদের অক্সিজেন লেভেল খুব কম থাকে না, তারা কথা বলতে বলতে হাই তোলে, ঠিক আছে? এটা বলে দিই, এটা আমাকে ডক্টর আমাকে বলেছিল, তো এটা বলা হয়নি তোমাদেরকে, তোমরা কথায় কথায় বলে, তুমি বকলে আসলে যত বকি না তত তো এই একটা ইয়ে হয়, তো তত অক্সিজেন এটা হয়, তো তত হাই ওঠে এগুলো। আর হচ্ছে এবার গরমে ওরা যখনই অনেকেই বলে যে দিদি একটু জল দেবে, তো আমি দিই জল। তো আজকে উনি বলছেন দিদি তুমি তো দিলে, অন্য না বাড়ি থেকে দেয় না কেউ জল। দিয়ে আমি চুপচাপ আছি, কারণ আমি না মানে খুব একটা তো কথা বলতে পারি না, সত্যি কথা বলতে। তোমাদের ক্যামেরার সামনে কথা বলি, বাট সামনাসামনি যারা আমাকে দেখেছে তারা খুব ভালো করছেন, আমি খুব একটা কথা এখন বলতে পারিও না, খুব একটা বলিও না কারোর সাথে কথা। অনেকে ভাবে অহংকারী হ্যান ত্যান, বাট না, একটা টাইমের পর ভালো লাগে না দেখবে, মানে বেশি কথাবার্তা বলতে, তো সেরকম হয়েছে আমার। তো আমাকে বলছে যে অনেক সময় যদি জল চাই তো তারা বলবে যে না জল নেই, বা এখন দিতে পারবো না, এরকম অনেকে অনেক কথা বলে। তো তুমি দিলে, দিয়ে আমি আবার বললাম ওনাকে যে এক কাজ করুন বোতলটা নিয়ে চলে যান, কারণ অনেক সময় জল টল টেস্টটা হয়, তো ওই জন্য বোতলটা দিয়ে দিলাম, উনি নিয়ে চলে গেলেন। হ্যাঁ, জলটা এই রোদে রোদে ঘুরছে, কেউ যদি তোমাদের কাছে, বা আমি জানি সবাই হয়তো দেয়, অনেকেই দেয় না, অনেক রিজন থাকে তার জন্য, এগুলো আমি বলতেও চাই না, কারণ অনেক মানুষের অনেক সমস্যা থাকতেই পারে। তবে চেষ্টা করবে যে মানুষকে জল যাতে দিতে পারে সেরকম একটা পরিস্থিতি করে রাখবে, কারণ কোথায় কখন মানুষ আসছে কী আসছে। আমার মা বলে অতিথি নারায়ণ হয়, কোন মানুষ কোন রূপে যে তোর কাছে আসবে তুই বুঝতেও পারবি না। এই কথাগুলো শুনলে মনে হবে হ্যাঁ সেকালকার মানুষ বলতো না, ব্যাপারটা তা না। আমাদের ঘরে এটা খুব মানে, কেউ যদি কিছু চায় না খাবার বা কিছু, এগুলোতে না করতে নেই, দিতে হয়। তো যারা করো না এগুলো করবে, মানে এগুলো খারাপ তো না, ও তো তোমার পেরায় পড়ে জল চাইছে। এবার হ্যাঁ অনেকে বলবে না জানো না এখন এরকম হচ্ছে স্ক্যাম, জল চাইতে নিয়ে আসছি জল, তখন এরকম হচ্ছে। এরকম করবে কেন? গেটটা লাগিয়ে তারপরে জলটা নিয়ে এসে আবার গেটটা খুলে দেবে, ওরা কিচ্ছু মনে করবে না, কারণ ওরাও জানে ভালো করে যে এখনকার পরিস্থিতি কেমন, এখন আমাদের পরিস্থিতিও কেমন। এবার আমি যেমন
হ্যাঁ, আমি যেমন আশেপাশে থাকি আমি তো দিই ওনাদেরকে সবাই, আমার কাছে যে যখনই জল চাই খাবার চাই এগুলো দিই, অবশ্যই দিই। আমার যেটা সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে সবটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তোমরাও করো, দেখবে তোমাদের কম হবে না, উল্টে আরও দেখবে ভগবানের আশীর্বাদে আরও বেশি হবে। তো যারা জল চায় তাদেরকে একটু জলটা অন্তত দিও, মানে যারা এটা করে ওরা বলছে দেয় না কেউ, এরা মানে আমাকে অনেকবারই বলেছে। তারপরে আমি কলকাতাতেও অনেক সময় যখন ডেলিভারি আসতো তখন অনেকেই বলতো যে জল দেয় না, জানো দিদি, এই দেয় না ওই দেয় না। তো এগুলো করবে, এগুলো মানুষের প্রতি একটা মানুষের কর্তব্য, দায়িত্ব, জ্ঞান, এগুলো থাকা দরকার। মানুষের মান আর হুঁশ যদি দুটো না থাকে তাহলে বলা হয় এটাকে মানুষ বলা হয় না। তো আজকে আর বেশি বড় ভিডিও করলাম না, আমার কেন জানি না হঠাৎ করে এই বাঁ কানটা বন্ধ হয়ে গেল, আমি এইদিকে আর কিচ্ছু শুনতে পাচ্ছি না, এই কানটাতে শুনছি। তো চলো, একটা কেমন একটা দপদপ দপদপ করছে কানটার ভেতর, বুঝতে পারছেন ঠান্ডা লেগে আছে মনে হয় ভেতরে খুব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো, টাটা।